আসলে আমরা এখানে প্রতিদিন বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি। এটা একটা আমাদের একটা নিত্যদিনের একটা আমাদের ক্যাম্পেইনের অংশ। আমরা যে ক্যাম্পেইনটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের নেতা শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে যে বাংলাদেশ চান, যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, উনি যে সংস্কার করতে চান, উনি যে 31 দফা দিয়েছেন মানুষের কল্যাণে, কিভাবে রাষ্ট্র অবকাঠামো আবার পুনর্গঠন করবেন, এগুলো আমরা মানুষের কাছে প্রচার করতেছি। যে আগামী দিনে ইনশাআল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমাদের বিশ্বাস এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সংসদে যাবে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে। এবং উনি দীর্ঘদিন এদেশে নাই, কিন্তু বিদেশে থেকে রিমোটলি বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চল সম্পর্কে ওনার একটা সম্যক ধারণা রয়েছে। আমাদের বিশেষ করে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সম্পর্কে উনি মানে অনেক অনেক কিছুই উনি জানেন। তো আমাদের গোলাপগঞ্জে বিশেষ করে সবথেকে বেশি এই বাংলাদেশের বিগত আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ করেছে গোলাপগঞ্জের মানুষ। গোলাপগঞ্জে 7টা তাজা প্রাণ ঝরেছে, শত শত মানুষ আহত। বিয়ানীবাজারের আমাদের এক সাংবাদিক ভাই নিহত হয়েছেন, 2 জন মানুষ নিহত হয়েছেন। তো এগুলো কিন্তু গোলাপগঞ্জ বিয়ানীবাজার সম্পর্কে উনি ওনার সম্যক ধারণা রয়েছে। এই গোলাপগঞ্জ অত্যন্ত অবহেলিত, গোলাপগঞ্জ বিয়ানীবাজার, এবং এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে আগামী দিনে কিভাবে একটা সমৃদ্ধশালী পুরানো ঐতিহ্য কিভাবে ফিরিয়ে আনা যায়, এটার জন্য আমি কাজ করতেছি। এবং আমি মানুষের কাছে আমরা এই বার্তাটা দিচ্ছি যে আগামী দিনে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে একটা পরিবর্তন আসবে। বিশেষ করে আমাদের সিলেটের এই গোলাপগঞ্জ অবহেলিত গোলাপগঞ্জ বিয়ানীবাজারের উন্নতি হবে। আমি চাই যে দেশের মানুষ এই মুহূর্তে আগামী যে নির্বাচন হবে, নির্বাচনের জন্য এখনই আমাদের মানুষ প্রস্তুতি নিতে হবে, যাতে বাংলাদেশে একটা পরিবর্তন আসে। বাংলাদেশের পরিবর্তন আসতে হলে আমাদের নেতা, শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। তাই সবাইকে আহ্বান করব, আমাদের এই যে জার্নি, আমাদের এই যাত্রা আপনারা সফর সঙ্গে হন। আগামী দিনে দানের শীষকে আপনারা সমর্থন করুন, যিনি প্রার্থী হবেন ওনাকে আপনারা সমর্থন করুন। বাংলাদেশের জাতীয়তাবাদের কোনো বিকল্প নেই, দানের শীষের কোনো বিকল্প নেই। আপনারা আসুন, আমরা সবাই মিলে যে স্বপ্নের বাংলাদেশ, আমরা সবাই মিলে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা একসাথে কাজ করি।